আর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন জি আলিয়া বিবি মাঠপড়া বাড়ি নগদ দিয়েছে, দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আলিয়া বিবি ও হামিদ ভাইয়েরই বোন। কার নামে? শ্বশুর শাশুড়ির নামে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দি গালিয়া গছিল, তারে কত কি আমি কি বলিব বলো। 10,000 দিল টাকা শ্বশুর শাশুড়ির নামে ও ধারে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে জানে কখনো ভুলো না। আল্লাহ কিন্তু বাপ আগো বুধিয়ার লোক আর একটা লোক বাবজি 50,000 টাকা দেওয়ার লোক নাই শোনা। হবে না হবে না? জোরে বলুন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার নূর। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল মাগরিব সরকার 25 মাগরিব সরকার। আহা সুবহানাল্লাহ। এখনো 50 হইল না? জেলা পরিষদ কই মাগরিব সরকার কোনটা? সুবহানাল্লাহ। মুসাফাটা করি মাগরিব সরকার এই পাশে চেয়ার আছেন। সুবহানাল্লাহ। মাগরিব সরকার জেলা পরিষদ বাবা। সুবহানাল্লাহ। 50,000 টাকা লাগবে। 25 চলবে না? না না আপনার কোনো কথাই শুনবো না। কি বলছেন আপনারা বলেন? 50 হবে না? হবে না? দেখেন সবাই কিন্তু আপনার দিকে ভোট। যাক আল্লাহ আপনার দেখ ভাই, আমি একটু খাস করে আপনার জন্য দোয়া করে আল্লাহর কোরআনের মহব্বতে আপনি 50,000 এক বছর দিয়ে যান ইনশাআল্লাহ। যান ইনশাআল্লাহ। আমার ভাই মাগরিব সরকারকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও, সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ ইজ্জতের সাথে। আর যত ইনশাআল্লাহ পয়সা আল্লাহকে দিবে আল্লাহ যেন দিনের রাস্তায় উনি খরচ করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ দে ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি না আল্লাহ রব্বি যারা বান্দা মাগরিব সরকার ছিল, তোমার রব্বি যারা বান্দা 50,000 দিল। ইয়ার দোয়া করে আমি করে গো রব্বানা, মাগরিব সরকার ভাইকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করে দোয়া খাস আল্লাহ তাকে তুমি যেন রেখো 12 মাস। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার মাগরিব ভাই, তিনি আল্লাহর কোরআনের মহব্বতে তিনি 50,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি দিও। এ বাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, আগেই বলেছি সব দেওয়ার মালিককে আল্লাহ। এ দেখেন মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা তারানগর গ্রাম, যারা এই টাইমে ছিল কোটি 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 টাকার মালিক, 2 তলা 3 তলা বাড়ি, এসি রুম, মার্বেল টাইলস, আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে বাবা। পদ্মায় টেনে নিয়ে চলে গেছে গোটা দেশকে দেশ, গ্রামকে গ্রাম নিয়ে চলা যায়নি। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে
সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, সন্ধ্যাবেলায় বাদশাহ বানিয়েছেন, সকালে বাদশাহ বানিয়েছেন আল্লাহ। যদি আল্লাহ বলে কোন কোন হয়ে যা, বিকাল বেলাতে আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। পারে কিনা ধরে বলুন, পারে কিনা? এ দেখেন মাগরিব ভাই আমার, দরুদের তিনি 50,000 টাকা দিয়েছে। মাবুদ গো, আল্লাহর কোরআনের জন্য নিয়েছি। ও আল্লাহ, এই কোরআনের বদলে তুমি তাকে দুনিয়ার জমিনে আল্লাহ শান্তির সঙ্গে থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আমাদের হুজুর মাওলানা আনোয়ার সাহেব এই মাদ্রাসার সভাপতি জালসার। খালি এই মাদ্রাসার জালসার সভাপতি নয় বাবা, এই মাদ্রাসার অনেক দিন দীর্ঘদিনের শিক্ষক ছিলেন তিনি। কি বলছেন আপনারা বলুন? আমার জীবনে প্রথমে এই মাদ্রাসায় কিন্তু আমি পড়তে এসেছিলাম বাবা। আমার জীবন এখানে প্রথম শুরু হতো, যাচ্ছিল মাদ্রাসায় এসে ঢুকলো। দেশে ভাবছি তখন ছিল মানুষ, এই হুজুরের দিকে একবার তাকিয়েছিল, আর কি গর্জন তখন বা আমি যেখানে থাকা হবে না, আমি আর নাই। সোজা সোনাডাঙ্গা ছিল, সোনাডাঙ্গা মাদ্রাসায় যে ভর্তি হয়েছে বাবা। ভর্তি হইতে যদি একটা মৌলবি দেখছি, আমাদের একজন মৌলবি সাহেব আমাদের গ্রামে সীতানগরে, আল্লাহু আকবার, ওখানে গিয়ে দেখছি জালসা বাবা। জালসার পরের দিন দেখছি একটা মৌলবি সাহেব একটা তালিমকে বেদম পিটছে। আমি যে কি রে এখানে, আমি যেখানে পড়বো না গো, বাড়ি চলো। তো যা হোক, আমার খালাতো ভাই ছিল বাবা, আমাদের কয়েকজনকে ধরে নিয়ে চলে গেল একবার সোজা অমরপুরে। অমরপুরে যে বাবজি আল্লাহ যেখানে রুজি রেখেছে সেখানেই তো হবে নাকি। কিন্তু প্রথম কিন্তু এই মাদ্রাসা হয়েছিল বাবা। এখন যিনি আপনাদের হেড মৌলানা সাহেব আছে, মুফতি রফিক সাহেব, তখন উনি ছিলেন না এখানে। হ্যাঁ, আল্লাহু আকবার। কবে তা মেলা দিন হয়ে গেল বাবা, প্রায় মোটামুটি 25-26 বছর আগে। হ্যাঁ, তো মোহতারাম বুজুর্গ দোস্ত, এই দেখেন বাপ মাওলানা আনোয়ার সাহেব, তিনি 10,000 টাকার দাতা। এই দেখেন 2,000 টাকার নগদ। আল্লাহ রফি যারা বান্দা মাওলানা গো ছিল, লোকে বলে মৌলবীরে দেয় না, এটা কি কি? আল্লাহ আল্লাহ রফি যারা বান্দা মাওলানা গো ছিল, এ মাওলানা নারুল সাইয়্যিদ 10,000 দিল। আরো দুয়া করে আমি করি গো বিনতি, দিজু 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই মাগরিব সরকার ভাই 50,000 টাকা দিয়েছে, ওদিকে জোড়া দুটো 1 লাখ করে হয়েছে। তো আর একটা ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে জোড়া হওয়ার লোক নাই। হা বাবা কই? আগো কই? আরে একজনের কাছে দেখবো বাপ মাত্র 50। এই একই হলো গো। আল্লাহু আকবার। ঠিক করো, কে উঠবো না কিন্তু, উঠলি কিন্তু 10,000 টাকা নিব আমি দেখতে পেলে। মুরব্বী বসেন বসেন বসেন, উঠেন না, মানে সুযোগ বুঝছে যে মৌলবী এবার দেখতে পাবে না, চুপ আল্লাহ না ধরে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। ভাই আমি আর একটা কথা বলি বাপ, ইনশাআল্লাহ আল্লাহর বান্দার একটা 50,000 টাকা দাতা নাই হাগো না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমী আর একজন দরদিকে বলবো বাবা জোড়া হওয়ার জন্য, এমন কোন নবীর প্রেমিক নাই রে বাবা। শুনলেন একটি বয়ান আমি আপনাদেরকে শোনাই। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহ বলে আদম রে, ও আদম সফিউল্লাহ, তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। থাকতে ভালো লাগে না, আল্লাহ বললেন বুঝতে পেরেছেন, আদম আমার একাই থাকতে পারবে না, আদম আমার একাই থাকতে পারবে না। আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামের বাম দিক থেকে হাত এখন বের করলেন, আর বের করার পরে তার জন্য একজন সঙ্গী বানিয়ে দিলেন, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ বললেন
আমি পৃথিবীর জমিনে জোড়াকে পছন্দ করি, কিন্তু আমি একা, আমি অদ্বিতীয়, আমি জোড়াকে পছন্দ করি। দেখালেন পৃথিবীর জমিনে সব জোড়া আল্লাহ বানিয়ে দিয়েছে বাপ। এটা আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে বললেন। 30 পারা সূরা নামার ভিতর আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে জোড়া বানিয়েছি বান্দা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি। তাই এমন কোন দরুদি না, এমন কোন হাজী সাহেব হবে না, এমন কোন পয়সাওয়ালা হবে না বলে, হুজুর গো, আমি সারা বছরে 50,000 টাকা দেব। এই এতগুলা লোকের ভিতর ডানে বাই পেছনে সামনে উপরে এতক্ষণ যদি চিল্লে 50,000 টাকা দেওয়ার মতন জোড়া একটা লোক এই গুধিয়ার মাটিতে নাই। হা বাবা, আগো আছে না নাই জোরে বলুন। আমি একটা কথা বলি, সবাই মিলে এখানে হাতটা তুলে বলেন তো, যে হুজুর যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে, আর 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণে সবাই মিলে হাত তুলে বলেন দেখি। এ তো জাতে মাতাল তালে ঠিক বা। এ বাবা, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? কোন মুসলমান? ইসলামের জন্য জীবন দিতে পারে, বিবিকে বিয়ে করতে পারে, সন্তানকে এতিম করতে পারে না? পারে না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। হাবিবুর রহমান কোনটা? সুবহানাল্লাহ। হাবিবুর রহমান শরীর খারাপ, অসুস্থ মানুষ, তিনি 50,000 টাকা বলে গেছেন। এই দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একবার মহব্বত দিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? এখানে নেতা ডাকলে তো করে ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, ফাটিয়ে বলে কি পাবে? 2 কেজি গম এই তো নাকি? জোরে কন্যা কানে জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা হাবিবুর রহমান ছিল, এ 50,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আছে মাওলানা, আছে মাওলানা গোমলা, হাত তুলে, আছে মাওলানা গোমলা অসুস্থ হালতে উদ্ধারে জানিও তুমি দানের বদলে। এরকম বান্দা যদি আরো গো হইতো, 50 কোটি টাকা পালা লেগে যেত। কিবা দুবা করে আমি টাকার জন্যতে দিও তাকে তুমি মৌলা জান্নাত মাঝারে। আরো দোয়া করি আমি, করি দোয়া খাস, আল্লাহ তাকে রেখো ভালো, রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। গো আমাদের মাতিন সাহেবের ভাই হাবিব নাকি? তো মাতিন সাহেব কই? উনিও তো 50,000 টাকা দেবে। আমি তো জানি দেন উনি 50,000 টাকা তো দিতেই হবে, কোনো ব্যাপার নাই, লাগবি। যতদিন বেঁচে থাকবেন ততদিন 50,000 টাকা লাগবে বছরে, জালসাতে দিতেই হবে, কোনো খবর নাই। 20,000 দিলাম, 5,000 নগদ। কি নাম? কি নাম গো? বেনামি বলি নাকি? আল্লাহু আকবার। মাদিনী সাহেবের আরেকজন ভাই ওই তো হাজী মুজিবুর রহমান সাহেব নাকি? ওই লাল রুমাল পরে, আমি তো চিনি, প্রায় লোককে চিনি। আল্লাহু আকবার। কত? 20 না 50? 20। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মনে বরকত দিও। আল্লাহুম্মা আল্লাহ রবিয়ার বান্দা হাজী মুজিবুর রহমান ছিল, এ তোমার রবিয়ার কথা কি বলিব বলো। 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, ক্ষমা করে দিও তুমি দুনিয়া বিছাতে। কেউ যদি চলে যায় গানা বেগানা,
ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ বলি বলছেন তিনি 20,000 টাকা দিয়েছে, মামুদ গো তুমি তার জানে মানে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ, তার তারাজ কর আল্লাহ আমিন। এ বাবজি আর একটা 50,000 দিব বাপ, সুন্নত। কি সুন্নত আছে না নাই? রাসূলুল্লাহর ঘোষণা শুনলেন, হাদিসে কারিমার মধ্যে রাসূল বলে গেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। হলে তো কি হলো? বাকি দিয়েছেন আর দিয়েছে আমি দেখবো না, আমি 50 হাজী মাদিনী সাহেবের কাছে নিব। 3 নম্বরে সুন্নত জিন্দা করতে হবে না, হবে না জোরে বলেন? উনি দিয়েছেন, দেন নাই তা নাই, 1 কুইন্টাল গহু দিয়েছে, 2 বস্তা আলু দিয়েছে, আরো মেলা কিছু দিয়েছে, কিন্তু 50,000 নিব, 1 বছরে দিতে হবে। এই 5,000 রাখিলাম, আর 45,000 টাকা 1 বছর আপনি যেভাবে পারবেন দিবেন। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আমার মহব্বতের লোক, বাপ তাই একটু জোর করছে, না হয়তো করতুম না। ওই আপনাদের কাছে জোর করছি না কেন? হ্যাঁ এ বাবুজি, আমি জানি দিবে তার লাগি তো বলছি নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। হাসাব আর তো হবে না, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। লিখেন হবে, হবে। ওনাদের দেওয়া শেষ হতে বাবা, ব্যাঙের কোনো শব্দ গরমি নাই, তো ওদের দেওয়ার কোনো বাবজি তুলনা নাই। কি বুঝেন আপনারা বলুন? কথা বলে না, ব্যাঙের শব্দ গরমি আছে নাকি? তো ওনাদের দেওয়ার আবার কোনো তুলনা আছে নাকি? ও তো 12 মাস দিতে থাকে, নাকি গো? অভাব বলি। আচ্ছা ঠিক আছে, দেখছি। আল্লাহু আকবার। বুঝা? এই দেখেন 5,000 টাকা নগদ, আপনি লিখে রাখেন 45 বাকি, না দিলে আমাকে ফোন করবেন, আমি দেখবো দেয় কিনা। হ্যাঁ নাকি বলেন? আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না তুমি। সুবহানাল্লাহ। কত মানুষ ভালো বাবা, সামনে বলা ঠিক নয়, সামনে বলা ঠিক নয়। এই দেখেন, আল্লাহুম্মা আমিন। হাত্তা তুল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার অভিযারা বান্দা গাজী মাদিনী সাহেব ছিল, এই 50,000 টাকা মা বাবার নামেতে দিল, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ দিও গো, মা বাপকে কবরে সুখের জীবন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে গাজী সাহেব ছিল, মা বাপের কথা ছেলের মনে পড়ে গেল, আরো দোয়া করি তাদের মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাদিনী সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। জোরে বলি না রে তুই। একটা কথা শুনলেন, ও মুসলমান বলুন তো, আসমানি কিতাব কয়টা? জোরে বলেন কয়টা? এটা জানে না, না ভয়ে বলছে না? 4টে বাবা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। বলুন বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিল্লিয়ে বলুন বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের এত মর্যাদা, এত দাম, এত মূল্য বাপ, যে কোরআন দেখলে নাকি, যে কোরআন পড়লে নাকি, যে কোরআন ছুলে নাকি, যে কোরআন শুনলে নাকি, এ কোরআনের কত মূল্য জেনেলেন। একটা কাপড়ের কিন্তু মূল্য বেশি নয় বাবা, ওই কাপড়টা যখন কোরআনে লেগে যায়, ওই কাপড়টার দাম কোরআনের সমান মূল্য হয়ে যায়। আজকে 4 নম্বর কোরআনের মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি,